আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, যশোর সিভিল সার্জন কার্যালয় থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখানে আপনারা প্রায় ৯ টি ক্যাটেগরিতে অনেকগুলা পদে আবেদন করতে পারবেন। হিউজ পরিমাণ এখানে পদ সংখ্যা আছে। এখানে বেতন স্কেল কত? এরপরে এখানে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতরে আপনাকে হতে হবে। তো এখানে অবশ্যই আপনারা আবেদন করতে পারেন। হিউজ পরিমাণে একটি জব ভ্যাকেন্সি আছে এখানে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো ভিডি, এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে ১ নাম্বার যে ক্যাটেগরিতে লোক নিবে এটা হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। এখানে পদ সংখ্যা ৩ টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান অথবা সমমানের ডিগ্রি। এরপরে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে ২ নাম্বার যে পদে লোক নেওয়া হবে এটা হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে পদ সংখ্যা ১ টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ৩য় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপরে কম্পিউটার ব্যবহার ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ হতে হবে। এরপরে ষাটলিপি সর্বনিম্ন বাংলা প্রতি মিনিটে ৪৫ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ হতে হবে। এরপর ৩ নাম্বার যে পদে লোক নিবে এটা হচ্ছে পরিসংখ্যানবিদ। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে পদ সংখ্যা ৩ টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপরে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ৪ নাম্বার যে পদে লোক নেওয়া হবে এটা হচ্ছে কীট তত্ত্বীয় টেকনিশিয়ান। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। এখানে পদ সংখ্যা ২ টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে ৫ নাম্বার যে পদে লোক নেওয়া হবে এটা হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। এখানে পদ সংখ্যা ২ টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবার ৬ নাম্বার যে পদে লোক নেওয়া হবে এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। তো এখানে পদ সংখ্যা ৬ টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ৩য় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে কম্পিউটার ব্যবহার ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ হতে হবে। এরপরে ৭ নাম্বার যে পদে লোক নেওয়া হবে এটা হচ্ছে স্টোর কিপার। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে পদ সংখ্যা ৭ টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে স্টোর কিপার নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হবে। এরপর ৮ নাম্বার যে পদে লোক নেওয়া হবে এটা হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে পদ সংখ্যা ১৭১ টি। বিশাল ১৭১ টি পদে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে আপনারা এখানে এসএসসি পাস হইলেই আবেদন করতে পারবেন অথবা এইচএসসি। এখানে ৯ নাম্বার যে পদে লোক নেওয়া হবে এটা হচ্ছে ড্রাইভার। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৪ টি। এখানে আপনারা ক্লাস ৮ বা ৮ম শ্রেণী পাস হইলে আবেদন করতে পারবেন। তবে গাড়ি চালানোয় হালকা ড্রা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখন আপনাদেরকে দেখাবো এখানে আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পারতেছেন যে অনলাইনে আবেদনের জন্য এখানে ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে ৭/৩/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের জমা দানের শেষ তারিখ হচ্ছে ২৮/৩/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনের ৭২ ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার যে ফি আছে সেই ফি বাবদ যে টাকাটা দিতে হবে এটা আপনাকে নিচে জানায় দিতেছি। তবে আবেদনের আ ক্ষেত্রে এখানে অবশ্যই ৩০০ × ৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০ × ৮০ পিক্সেল একটি
স্বাক্ষর আপলোড করতে হবে। তো আপনাদেরকে এখন দেখাবো আপনাদের কত টাকা ফি দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে 13 থেকে 16তম গ্রেড পর্যন্ত যেগুলো আছে সেগুলাতে আপনাকে 223 টাকা ফি দিতে হবে। ঠিক আছে? 223 টাকা ফি দিতে হবে। এটা হচ্ছে অফেরতযোগ্য। তো 223 টাকা ফি দেওয়ার পরে আপনাকে এই যে এইভাবে এসএমএস করতে হবে। এই যে এভাবে এসএমএস দিতে হবে। এসএমএস দিলে তারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তী যে ধাপগুলো আছে যে পরীক্ষার সময়, আপনার ছবি, আপনার স্বাক্ষর, এরপরে কোথায় পরীক্ষা হবে, পরীক্ষার আ আপনার জায়গার নাম কি সবকিছুই আপনাকে জানায় দেওয়া হবে ওই অ্যাডমিট কার্ডের মাধ্যমে। অবশ্যই অ্যাডমিট কার্ডটি আপনারা রঙিন প্রিন্ট করে বের করে নিবেন। আর সাথে অবশ্যই আপনাদের শিক্ষাগত যেগুলো সনদপত্র আছে সেগুলো নিয়ে যাবেন। আপনার চারিত্রিক সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র, এরপর আপনার জন্ম নিবন্ধন সবকিছুই নিয়ে যাইতে হবে অথবা জাতীয় ভোটার আইডি কার্ড। এখানে আপনার 18 থেকে 30 বছরের ভেতরে আবেদন করতে পারবেন। তবে শারীরিক প্রতিবন্ধী কোটায় 32 বছর হলে আবেদন করা যাবে। তো এখানে আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে এখানে শুধুমাত্র যশোর জেলার স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন। ওকে? যশোর জেলার যারা স্থায়ী বাসিন্দাগণ আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের কাজে লাগে, যদি আপনারা এখান থেকে উপকৃত হতে পারেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি ভিডিওটি দেখার পাশাপাশি আপনার বন্ধুদেরকে এখান থেকে উপকৃত করতে চাইলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে রাখবেন। তো সবার জন্য অনেক, অনেক শুভকামনা এবং সবার জন্য অনেক, অনেক দোয়া থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।